হরে কৃষ্ণ এভরিওয়ান। আজকে রবিবার আর আমি ঠাকুরের জন্য রান্না করছি। আমি আজকে আপনাদের সাথে পনির তরকারি রেসিপিটা শেয়ার করব। তার কারণ হচ্ছে মিল্কি প্রায় দিনই যখন সোমবারে স্কুলে যায়, তো আগের দিনে বেঁচে থাকা পনির তরকারিটা দিয়ে ও ভাত নিয়ে যায় স্কুলে। তো সেখানেই ওর এক দুটো ফ্রেন্ড পনির তরকারি খেয়ে ওরা খুব ভালোবেসেছে। তারপর থেকেই বলে যে এটা কি করে রান্না করতে হয়। তো মিল্কি আমাকে বাড়িতে এসে বলে, মা দে লাভড ইট সো মাচ, আর আমাকে বারবার জিজ্ঞেস করে হাউ টু কুক দ্যাট। তো আমি ভাবলাম যে মিল্কি তো আর ওদেরকে এক্সপ্লেন করতে পারবে না এটা কী করে রান্না করতে হয়। তো ওরাই বললো যে আজকে ওর মম টু মেক এ ভিডিও, তাই আমি আজকে এই পনির তরকারি ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করছি। আমার মনে হয় ভিডিওটি দেখে যে কোনো কেউ খুব সহজেই রেসিপিটা বানাতে পারবে। অ্যান্ড অল ইনগ্রিডিয়েন্টস হোয়াট ইউ নিড ফর দ্য পনির কারি ইউ ক্যান বাই ইট ফ্রম আসডা অ্যান্ড টেস্কো। ভিডিওটি স্কিপ না করে শেষ অবধি দেখার অনুরোধ রইল। আপনাদেরও আশা করি ভালো লাগবে। পনির তরকারিটা হয়ে গেছে, এবার ঝটপট করে শেয়ার করে নিচ্ছি আমি আর কি কি রান্না করেছি। আসলে এই একটা দিনই ঠাকুরের জন্য রান্না করি, আর রান্না করতে গেলে মনে হয় অনেক কিছু রান্না করব, কিন্তু সময়ও স্বল্প থাকে। কারণ সকালবেলা ঘুম থেকে উঠে অনেক কিছু ডিপ ক্লিন করে তারপর রান্নায় ঢুকতে হয়, একা হাতেই সব কিছু করতে হয়, তাই সময়টা একটু বেশি লাগে। আমি রবিবারে ভোগ দিলে শনিবার থেকেই শুরু করি ঘর ক্লিন করা। আসলে এই দেশে আমরা হেল্পিং হ্যান্ডস বলতে তেমন কাউকে পাই না। দেশে শাশুড়ি মারা সবজি কেটে দেন, বা অনেকেই থাকে, বা হাউসমেড পাওয়া যায়। এখানে এরকম কোনো হেল্প পাওয়া যায় না, নিজেকেই সব কিছু করতে হয়। তবু আমার মেয়েরা কিন্তু আমাকে অনেক বেশি হেল্প করে রবিবারের কাজে, কারণ ওরাও ওই দিন বাড়িতে থাকে। মিল্কি ঘুম থেকে উঠেই ঠাকুরকে জল ফল দিয়ে ভোগ দিয়ে দেয়, তারপর রান্না হওয়ার পর আমরা ভোগ লাগাই। অনেক হেল্পই করে ওরা, সেজন্য আমি নিজেকে অনেক লাকি মনে করি। আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো কিন্তু আমি আমার মেয়েদেরকে পড়ে শোনাই, যাতে ওরা এভাবেই
আমাকে হেল্প করে বা ওরা যাতে আরও ইন্সপায়ার্ড হয় সেই জন্য। গত রবিবারের ভিডিওতেও খুব সুন্দর সুন্দর কমেন্ট এসছে, আমি এগুলো সব মিল্কি শিক্ষাকে পড়িয়ে শুনেছি, ওরা খুবই খুশি হয়েছে। এর মধ্যে আমার একজন পিসিমণি কমেন্ট করেছিলেন যে ভোগ দেওয়ার সময় চুলটা বেঁধে দিতে, তো সেই মতো আমাকে আর আজকে ওদেরকে বলতে হয়নি, ঘুম থেকে উঠে স্নান করে চুল শুকিয়ে খুব সুন্দরী ওরা নিজে থেকেই চুলটা বেঁধে নিয়েছিল, হ্যাঁ, যেটা দেখে আমার বেশ ভালো লেগেছিল। যাই হোক, এভাবেই আপনারা আমার পাশে থাকবেন, এভাবে আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট যেন আমি আমার সব ভিডিওতে পাই সেটাই আশা রাখবো। আর কমেন্ট যারা করেন না, শুধু ভিডিও দেখেন, তাদেরকে অনেক ধন্যবাদ। এখানে বিশেষ করে কোথাও বেড়াতে গেলে অনেকেই আছেন যে থেকে এসে বলবেন তুমি যে রবিবারে ভোগ লাগাও আর ওই ভিডিওটা ফেসবুকে দাও, আমরা কিন্তু দেখি, খুব ভালো লাগে, এরকম করে এসে বলবেন। কিন্তু আসলে ওনারা লাইক কমেন্ট করেন না, কারণ অনেকেই আছেন একটু বয়স্ক, ওনারা হয়তো লাইক কমেন্ট করতে পারেন না বা হয়তো পছন্দ করেন না। অনেকেই আছেন সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকেন, ভিডিওস দেখেন, কিন্তু লাইক কমেন্ট করেন না। এটা যার যে অভিরুচি, সেটা নিয়ে আমি কিছু বলতে চাইছি না। যারা লাইক কমেন্ট করেন না, ভিডিও দেখেন, তাদেরকেও অনেক বেশি ধন্যবাদ। অ্যাটলিস্ট সামনে থেকে তো এসে বলেন যে ভিডিও দেখেন, ভালো লাগে, এটাই আমার জন্য অনেক। আর যারা লাইক কমেন্ট করেন তাদেরকে তো অনেক 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 বেশি ধন্যবাদ। আপনারা সবাই এভাবেই আমার পাশে থাকবেন, এভাবেই সাপোর্ট করবেন।